মির্জা আব্বাস সাহেব বললেন একটি দল ভোট দিতে আসার জন্য 40 লক্ষ বোরকা বানিয়েছে। মানে কিছু সংখ্যক পুরুষরা নাকি বোরকা পরে ভোট কেন্দ্রে যাবে, তারপর ভুয়া ভোট মারবে। আর এই জন্যে প্রত্যেকটা মানুষকে, তার দলের নেতাকর্মীদেরকেও তিনি সতর্ক করে বলেছেন, আপনারা সবাই ভোট কেন্দ্রের দিকে একটু নজর রাখবেন, যাতে করে কোনো গুপ্ত দল বোরকা পরে এসে ভুয়া ভোট দিতে না পারে। এই ছাড়া তিনি আরো বলেছেন, ভোট যে আপনারা সবাই দিবেন সেই ভোটের রায় জানাতে নাকি 3 দিন সময় নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে নির্বাচনের ভোটের ফলাফল 3 দিন পরে প্রকাশ করা হবে। আর এই জন্য তিনি বলছেন যে নির্বাচন কমিশন কাকে পাশ করাইতে চায়। বিএনপিকে তো পাশ করাইতে চায় না, তাহলে কাকে পাশ করাইতে চায়, কোন দলকে পাশ করাতে চায়? মানে নির্বাচন কমিশনের মধ্যেই নাকি অসংখ্য মানুষ ঢুকে আছে আগে থেকে, এবং এই দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূসের সাথেও নাকি অসংখ্য মানুষ ঢুকে আছে, যারা এবার নির্বাচনে নির্বাচিত হতে চায় বা পরিকল্পিতভাবে তাদেরকে নির্বাচিত করা হবে। এরকম কিছু মন্তব্যই করলেন এই মির্জা আব্বাস সাহেব। এখন কথা, ভাই, মেয়েরা বোরকা পরে যাবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তবে ছেলেরা কেন ভোট কেন্দ্রে বোরকা পরে যাবে? মানে তাদের জীবন কি এতটাই রিস্কি পর্যায়ে রয়েছে যে তারা বোরকা ছাড়া বাইরে বেরোতে পারবেন না? বোরকা পরে কারা যাচ্ছে? আর 40 লক্ষ মানুষের জন্য বোরকা বানানো হচ্ছে, এটা কিন্তু বিশাল বড় একটা অ্যামাউন্ট। যেই বানাক, অনেক টাকা পয়সার ব্যাপার এখানে। সো মির্জা আব্বাস সাহেবের এই কথাটা কতটুকু যুক্তি সম্পন্ন সেটা আপনারা একটু জানায়েন। আর তিনি যে একটা দলের কথা বলছে, তারা নাম বলে, অনেক জায়গায় দেখি নাম প্রকাশ্যে বলে দেয়, কিছু জায়গায় আবার নামটাকে হাইড করে রাখে। ওই একটা দল তো জানেন, জামায়াত ইসলাম, ভাই, আর কেউ নাই। ওই জামায়াত ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে তারা 40 লক্ষ বোরকা বানিয়েছে। তবে এই যে 2 দিন আগে দেখলাম হাসনাত আব্দুল্লাহ একটি বক্তব্যের মধ্যে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোরকা পরে নাকি কোর্টের মধ্যে রায় দিতে যাইতো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষ যদি বোরকা পরে কোর্টে যাইতে পারে, তাহলে ভোট কেন্দ্রেও কিন্তু অনেকেই বোরকা পরে যাইতে পারে। তবে অবশ্যই এদিকে সতর্ক থাকতে হবে, কোনো পুরুষ যেন বোরকা পরে ভোট কেন্দ্রে যেতে না পারে। এখন এইটার যে চেক করার যে বিষয়টা, ধরেন একটা পোলা মানুষ বোরকা পরে ভোট কেন্দ্রে গেছে, এখন সেটা চেক করার জন্য কি ছেলেকে রাখবে নাকি মেয়েকে রাখবে? এখানে কিন্তু একটা সমস্যা আছে। মেয়েকে রাখলে ছেলেরা ইচ্ছা করে বোরকা পরে যাবে, আর ছেলেকে চেক করার জন্য তো আর মেয়েদের রাখার দরকারও না। আবার ধরেন একটা মেয়ে বোরকা পরে গেছে, এখন তার কাছে মনে হচ্ছে এটা ছেলে, তখন ছেলেকে চেক করার জন্য রাখছে। এখন ওই ছেলেটা এসে যদি মেয়ের শরীরে হাত দেয়, এটা তো ওই বেচার আরেক মামলা খাবে। তাই চেক করার জন্য আপনি কাকে রাখবেন? আমার কাছে মনে হয় যে এই বোরকাগুলো চেক করার জন্য আপনারা হিজড়াদেরকে রাখেন, উভয় লিঙ্গ, তখন আর কোনো দোষ হবে না। এই নির্বাচনে যা দেখলাম, আমার বয়স যতটুকুই হোক, অন্ততপক্ষে 3-4টা নির্বাচন তো দেখেছি জীবনে, এরকম কোনো নির্বাচন দেখি নাই। এই নির্বাচনে যতটা মজা বিনোদন পাচ্ছি আমরা, এরকম কোনো নির্বাচন অতীতে দেখি নাই। এই মির্জা আব্বাস সাহেব 40 লক্ষ বোরকার কথা বলেছে। 40 লক্ষ বোরকা, একটা বোরকার দাম যদি 1000 টাকা হয়, তাহলে 40 লক্ষ বোরকার দাম কত? আমি বলে দিলে আপনারা মজা পাবেন না। আপনারা একটু কমেন্ট করেন, 1000 টাকা করে 40 লক্ষ বোরকার দাম কত? ক্যালকুলেটর ছাড়া গণনা করেন, যদি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ।